আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। এর আগের পর্বে শুনেছেন বিদ্যার্থীর কর্তব্য। আজকে শুনবেন মহিলাদের দীক্ষা ও সাধন গ্রহণের বৈশিষ্ট্য। সত্যশ্রী বলছেন, যে সকল মহিলাদের পক্ষে সত্যায়তনে যাইয়া উপদেশ বা দীক্ষা গ্রহণের সুযোগ নাই, তাহারা মুখ্যাচার্যের নিকট জিজ্ঞাসা করিয়া তাহার অভিপ্রায় অনুসারে নিজ গৃহে উদ্যোগ গ্রহণ করিতে পারিবে বা উদ্যোগ নিতে পারিবে। অর্থাৎ যে সকল মহিলারা সত্যায়তনে উপস্থিত হইয়া দীক্ষা লইতে পারিবেন না, অর্থাৎ সত্যশ্রী যখন লিখেছেন তখন মহিলাদের এরকম মঠে মন্দিরে যে আলাদা করে দীক্ষা নেয়ার একটু অসুবিধাই ছিল, যেটা বর্তমানে নাই। সেই জন্য সত্যশ্রী বলেছেন যে যদি দীক্ষা নেওয়া সম্ভব না হয় সত্যায়তনে, যে তাহলে মুখ্যাচার্যের নিকট আলোচনা করে সেইটা গৃহীত ব্যবস্থা করা যেতে পারে। তারপর তিনি লিখছেন, প্রতিযুক্তা স্বামীর অনুমতি লইয়া কিংবা স্বামীর সহিত একসঙ্গে উপদেশ গ্রহণ করিবে। আসলে যদি স্বামীর সঙ্গে একসঙ্গে নেওয়া সম্ভব না হয়, তাহলে স্বামীর অনুমতি যেন নেওয়া হয়। আমি দীক্ষা নিতে যাচ্ছি, নিজের ইচ্ছায় দীক্ষা গ্রহণ করিতে সত্যশ্রী নিষেধ করছেন। বলছেন, প্রতিযুক্তা স্বামীর অনুমতি লইয়া কিংবা স্বামীর সহিত একসঙ্গে উপদেশ গ্রহণ করিবে। এবার যদি স্বামীও ইচ্ছুক থাকেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই দীক্ষা একসঙ্গে নিতে পারবেন। কিন্তু স্বামী যদি কোনো কারণে তার পক্ষে সম্ভব না থাকে, তাহলে মহিলারা নিজেরা স্বামীর অনুমতি নিয়ে নিতে পারবে। উপদেশ বা দীক্ষা গ্রহণকালে প্রফুল্ল চিত্তে স্থির মনে গুরুর নিকট উপস্থিত হইবে। তাহলে কোনো বিষাদ বা মনে কোনো কষ্ট এইসব নিয়ে সেদিন দীক্ষা নিলে তার ফল ভালো হয় না। যার জন্য সত্যশ্রী বলছেন, উপদেশ বা দীক্ষা গ্রহণকালে প্রফুল্ল চিত্তে স্থির মনে গুরুর নিকট উপস্থিত হইবে। লজ্জা, ভয় বা কোনো প্রকার শঙ্কা করিবে না। বালিকা যেরূপ সহজ গতিতে সরল মনে পিতামাতার নিকট যায়, তেমনি ভাবে যাইবে। অর্থাৎ গুরুর কাছে যেতে লজ্জা, ভয় বা কোনো প্রকারের মনে শঙ্কা রাখবে না। ঠিক বালিকার মতন স্বভাব হবে। যেমন বালিকা সহজ গতিতে সরল মনে পিতামাতার নিকট যায়, তেমনি ভাবে যাইবে। শুনিতে বা বুঝিতে না পারিলে বারবার জিজ্ঞাসা করিতেও কোনো আশঙ্কা নাই। মহিলাদের বারংবার উপদেশ লইতে যাওয়া অসুবিধা, সুতরাং প্রথমবারই বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করিয়া বেশ করিয়া দেখিয়া বুঝিয়া লইতে ভুলিবে না এবং মনোযোগের সহিত উপদেশ গ্রহণ করিবে। মহিলারা গৃহকর্মে ব্যস্ত থাকেন, সেই জন্যে বারবার আশ্রমে যাওয়া বা গুরুর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়ে উঠবে না। সেই জন্য বলছেন, দীক্ষা গ্রহণকালে মনের মধ্যে একটা উত্তেজনা ভাব তো থাকে। দীক্ষা গ্রহণ করছে, সেই অবস্থাতে যাতে যদি বুঝতে না পারে, যদি কোনো রকমভাবে দেখা গেল কোনো কথা গুরুদেব বলছেন সেটা সে ঠিক বুঝতে পারলো না বা শুনতে পেলো না, তখন বলছেন যে তুমি বারবার জিজ্ঞাসা করে নাও, বারবার জিজ্ঞাসা করে বুঝে নাও। কারণ তোমার যেটা জানার মনের মধ্যে যে জিনিসটা ভাবটা আসছে, সেটাও তুমি তাকে ব্যক্ত করো তার কাছে। এতে কি হবে যে তোমার গৃহে ফেরার পর দীক্ষা নেওয়ার সময় যা যা উপদেশ তিনি দিয়েছেন, সেই উপদেশ অনুসারে
তুমি কার্য বা সেইভাবে তুমি অভ্যাস করতে পারবে। পবিত্রতাই সমস্ত সাধনার মূল ভিত্তি। পবিত্রতাই সমস্ত সাধনার মূল ভিত্তি। দেহ মন বাক্যে পবিত্র সরল না হইলে সত্য সাধনের আনন্দ অনুভূত হইবে না। তাহলে পবিত্র বলতে গেলে শুদ্ধাচারে, প্রকৃত এর অর্থ হচ্ছে শুদ্ধাচারে। পবিত্রতা এই সমস্ত সাধনার মূল ভিত্তি। তাহলে দেহ মন এবং অন্তর সকল কিছু যখন পবিত্র ভাব নিয়ে বা শুদ্ধাচার নিয়ে সাধন করা হয় তখন সে সাধন সিদ্ধ হয়। দেহ মন বাক্যে পবিত্র সরল না হইলে সত্য সাধনের আনন্দ অনুভূত হইবে না। দীক্ষাকালে ঘট বস্ত্র আদি কোনো প্রকার আয়োজনের দরকার হয় না। গৃহে পূজ্যজন উপস্থিত হইলে যেরূপ অভ্যর্থনা করিতে হয় তাহার অতিরিক্ত কিছু করিবার প্রয়োজন হয় না। গুরুর উপদেশ অনুসারে কার্য করা, চরিত্র গঠন করা, সত্যাচারী হওয়া, সংসারের কল্যাণ দায়িনী হওয়া, নিত্য নিয়মিত উপাসনা করাই নারীর গুরু সেবা। তাহলে প্রত্যেকটি নারী গুরু সেবা কীভাবে হবে? দেখুন, সেটা কিন্তু গুরুর কাছে যে গুরু সেবাটা, সপ্তর্ষির বক্তব্য যেটা, সেটা আরেকবার শুনুন। গুরুর উপদেশ অনুসারে কার্য করা, গুরু যা বলবেন সেই কার্য সেইভাবে যদি করা হয়। চরিত্র গঠন করা মানে আরো উন্নত মনা হওয়া। তারপর বলছেন সত্যাচারী হওয়া, সংসারের কল্যাণ দায়িনী হওয়া, নিত্য নিয়মিত উপাসনা করাই নারীর গুরু সেবা। প্রত্যেকে পৃথক পৃথকভাবে শান্ত মনে উপাসনা গৃহে বসিয়া দীক্ষা গ্রহণ করিবে বা উপদেশ লইবে। বহুজন একসঙ্গে গোলমাল করিবে না, কেহ কাহারও সাধন প্রণালী দেখিবে না বা অনুকরণ করিবে না। অভিভাবকের অবাধ্য হইয়া উপদেশ গ্রহণের অভিপ্রায় করিবে না। সত্যায়তন হইতে প্রচারিত ও আচার্যের উপদিষ্ট গ্রন্থাদি পাঠ করিবে, অন্য ধর্মগ্রন্থ পাঠ করিবে না। জাতীয় ইতিহাস, আর্য দর্শন, স্বাস্থ্য তত্ত্ব, বিদুষী মহিলাদের জীবনচরিত পাঠ করিতে পারিবে। নাটক নোবেল আচার্যকে না জিজ্ঞাসা করিয়া পড়িবে না। তাহলে এই অংশটি থেকে আমরা এটা জানতে পারলাম যে সপ্তর্ষি সত্যাশ্রয়ীদের অন্য কোনো গ্রন্থ পাঠ করতে নিষেধ করেছেন তা কিন্তু না। তারা যদি একসঙ্গে অনেকগুলো বই পড়ে সেখানে ভ্রান্তি হতে পারে। এই জন্যে প্রথম অভ্যাসের ক্ষেত্রে আধ্যাত্ম মানে সংক্রান্ত বই বলছেন যে পড়তে হবে না। তারপর বলছেন যে যখন প্রথম অভ্যাস যখন হতে থাকবে, সে যখন নিত্য অভ্যাসী হয়ে যাবে তখন সে পড়তে পারে বই কি। সপ্তর্ষি বলেছেন গীতা অর্থ বোধগম্য হলে বোধগম্য করে গীতা পাঠ করা যাবে, অন্যান্য বই মহাপুরুষদের বই পড়া যাবে। সপ্তর্ষি এখানে প্রথম অভ্যাসী যে মহিলারা তাদেরকেও বলছেন কি পড়তে পারবে? জাতীয় ইতিহাস, আর্য দর্শন, স্বাস্থ্যতত্ত্ব, বিদুষী মহিলাদের জীবনচরিত পাঠ করিতে পারিবে। নাটক নোভেল আচার্যকে না জিজ্ঞাসা করিয়া পড়িবে না। তাহলে তুমি এদিকে বলছো যে আমি অন্য কোনো বই পড়তে নিষেধ করেছেন, কিন্তু তুমি নাটক নোবেল উপন্যাস গল্প এইসব পড়তে পারছো, আর কারো জীবনচরিত মহাপুরুষদের জীবনী পড়লে তোমার অসুবিধা হবে। কি করে হবে? কখনই হতে পারে না। সপ্তর্ষি ভাবধারাকে না বুঝে এই রকম মন্তব্য হয়ে যায়।
সত্যশ্রী বলেছেন একমাত্র প্রথম অভ্যাসী যারা, তারা যদি একসঙ্গে বিভিন্ন আচার্যের লেখা বই একসঙ্গে যদি পড়তে যায়, তাহলে হবে কি, সে যে পথটা নিয়ে তার প্রথমে অভ্যাস করছে সেইটাকে ভালোভাবে বুঝে নেওয়া। সে যখন ভালোভাবে বুঝে নেবে তখন যে কোনো কিছু নিয়ে সে পড়তে পারে। আজকে পাঠ এই পর্যন্ত। ওম সত্যম।